আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর রহমান ইমন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML। HTML এর মানে হচ্ছে Hypertext Markup Language। তো HTML আমাদের জন্য আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও যারা এইচএসসি 25, 26 ও 27 ব্যাচের আছো তোমাদের সকলের জন্যই হচ্ছে HTML এর এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। তো যারা HTML এর এখনো কিছুই বুঝে না বা যাদের এখনো কমপ্লিট সম্পন্ন হয়নি তারা যদি এই কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো ইনশাল্লাহ HTML অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আমি এই কোর্সে হচ্ছে HTML এর প্রতিটা লাইন সহকারে এবং প্রতিটা টপিক সম্পর্কে খুঁটিনাটি একদম হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো তোমরা যদি সকলে এটা যদি দেখো এবং ভিডিওগুলো যদি দেখো ইনশাল্লাহ তোমাদের অনেকটা কভার হয়ে যাবে। এখন তোমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে যে এটা তোমাদের মোবাইলে অথবা তোমরা যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো শুরু করা যাক। HTML বলতে আসলে কি বোঝায়? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন HTML হচ্ছে প্রধান কাজ কি? HTML এর ব্যবহার করে সহজে কি করা যায়? ওয়েব পেজ ডিজাইন করা যায়। HTML ফাইল লেখা এবং অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি লিঙ্ক করার কাজও করা যায়। HTML এর যে এক্সটেনশনটা সেটা কি .html। তো আমরা এক্সটেনশন সম্পর্কে হচ্ছে এখানে জানবো। এছাড়াও আমরা এখন যে HTML টি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে লেটেস্ট এডিশনের HTML5 নিয়ে। এখন HTML এর ব্যবহার অনেক। আমরা হচ্ছে এখন এখানে যেটা লিখবো সেটা হচ্ছে HTML এর কোডগুলি সম্পর্কে জানবো। তো প্রথমত দেখা যাক HTML এর ফুল মিনিং কি। আমরা অলরেডি জেনেছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার এক্সটেনশন হচ্ছে .html। HTML এর ট্যাগ সিনট্যাক্সটা কি? এটা হচ্ছে যে এই যে আমরা এই ট্যাগ গুলো ব্যবহার করে আমরা হচ্ছে HTML টা গঠন করতে পারি। তো প্রথমত যেটা থাকবে যে এই যে ট্যাগ মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের ভিতরে হচ্ছে যে কোনো একটা ট্যাগের নাম থাকবে, যেমন ট্যাগের নামগুলো কি কি হতে পারে? HTML, টেবিল ট্যাগ, যে কোনোটা হতে পারে। এবং এটার মাঝখানে থাকবে, এই দুই ট্যাগের মাঝখানে থাকবে হচ্ছে কন্টেন্ট এবং শেষে হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটার একটা এক্সাম্পল যদি আমি দেখি, আমি যদি পি ট্যাগ মানে হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ। তো পি ট্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। তো এটা হচ্ছে পি ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। HTML ট্যাগটা হচ্ছে কয় ধরনের? HTML ট্যাগটা হচ্ছে দুই ধরনের। প্রথম যেটা সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ বলা হয় বা ধারক ট্যাগ। যেমন হচ্ছে যে ট্যাগের কিন্তু শেষও শেষ আছে। নেই সে সকল ট্যাগকে কন্টেইনার ট্যাগ বলা হয়। এমটি ট্যাগটা কি? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের কেবল শুরু আছে কিন্তু শেষ নেই। এরকম টাইপের ট্যাগ গুলোকে বলা হয় এমটি ট্যাগ। HTML এর যে এলিমেন্ট গুলা সেগুলো যদি আমরা দেখি, যেগুলোকে বলা হয় এই পুরোটাকে বলা হয় HTML এলিমেন্ট। যেমন ওপেনিং ট্যাগ সহ কন্টেন্ট সহ পুরোটাকে বলা হয় HTML এলিমেন্ট। আমরা যেমন একটা এক্সাম্পল যদি দেখি, যেমন H1 যদি ইউজ করি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ। H1 ব্যবহারের মাধ্যমে এই আমাদের যে কন্টেন্টটা এটা হচ্ছে বড় আকারে দেখাবে। এগুলো আমরা সবই হচ্ছে প্র্যাকটিক্যালি কোডিং করার মাধ্যমে আমরা এগুলো দেখব এবং জানবো যে আসলে এগুলোর ব্যাপারটা হচ্ছে কেমন। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। যেমন এই যে এই p ট্যাগ ব্যবহার করে আমরা হচ্ছে যে এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের একটা নাম। অ্যাট্রিবিউট হচ্ছে কিছু বৈশিষ্ট্য নির্দেশ করে। মানে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এটা বৈশিষ্ট্যটা কেমন হবে? যেমন হচ্ছে আমরা যদি লাল কালার কোন একটা প্যারাগ্রাফ ইউজ করতে চাই বা ব্যবহার করতে চাই, আমরা হচ্ছে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি সেটা হচ্ছে বৈশিষ্ট্যটা নির্ধারণ করে।
ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত করার জন্য ট্যাগের নামের পর স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নাম এবং সমান চিহ্ন দিয়ে কোটেশন চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালুটা হচ্ছে চালু করতে হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে পি স্টাইল কল রেড, যেমন দিস ইজ প্যারাগ্রাফ এই লেখাটি যদি আমি হচ্ছে এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে এবং কালার রেড দিই তাহলে হচ্ছে আমাদের লেখাটিকে হচ্ছে লাল দেখাবে, লাল কালার দেখাবে। তো আমরা সবই হচ্ছে এগুলো সম্পর্কে দেখবো, জানবো। তো আমরা যদি একটু মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি করতে চাই তাহলে হচ্ছে যে প্র্যাকটিক্যালি যদি করতে চাই সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো আমরা কিভাবে HTML টা প্র্যাকটিক্যালি করতে পারি। এটার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা যে অ্যাপটা প্রয়োজন সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো যাদের ভিজুয়াল স্টুডিও কোড নেই ল্যাপটপে তারা হচ্ছে যে ডাউনলোড দিয়ে নিতে পারে। ডাউনলোড প্রসেসটা হচ্ছে আমি সবকিছু দেখাচ্ছি, এবং যারা মোবাইলে করতে চায় তারা হচ্ছে যে কম্পাইলার HTML এ গিয়ে HTML প্রোগ্রাম লিখে তারা হচ্ছে রান করাতে পারবে। তো আমরা এখানে আমার যেখানে যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করা আছে তাই আমি আর নতুন করে এটা ডাউনলোড দিচ্ছি না। তো তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওয়েবসাইটে গিয়ে এটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিতে পারো ভিজুয়াল স্টুডিও কোড। তো তো হচ্ছে যে আমরা যদি দেখি, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা প্রথমত যেটা করব যে কোনো একটা হচ্ছে নতুন ফাইল ওপেন করব। নিউ ফাইল যদি নেই আমরা এখানে প্রথমত আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের কয়েকটা জিনিস লাগবে, যেমন আমরা হচ্ছে যে এক্সটেনশনস এ গিয়ে আমরা লাইভ সার্ভার এবং প্রিটিয়ার কোড ফরম্যাটার এই দুটি অ্যাপ হচ্ছে ডাউনলোড দিয়ে বা ইনস্টল করে ফেলবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রোগ্রাম লেখাটা আগে ক্রিয়েট করব, যেমন ইন্ডেক্স ইন্ডেক্স টু HTML এবং ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেমন হচ্ছে index টু ডট HTML লিখে এটা আগে ক্রিয়েট আছে, তো আমরা index 3 ডট HTML লিখে শো করতে পারি। আচ্ছা, তো আমাদের যেহেতু আগে এটা ক্রিয়েট করা আছে তো আমরা এটা হচ্ছে এখন নতুন করে শুরু করব। এখন তৈরি হয়ে গেল, এখন হচ্ছে আমরা HTML লেখাটি হচ্ছে শুরু করব। তো আমরা প্রথমত কিভাবে শুরু করতে পারি, যেমন আমরা যদি আমাদের যেহেতু HTML5 নিয়ে আমরা লিখছি তো আমাদের হচ্ছে যে এখানে ডক টাইপ HTML টা ইউজ করতে হবে। ডক টাইপ HTML দিলে আমরা যেটি হচ্ছে করতে পারি সেটা হচ্ছে যে মানে এটা সব লেটেস্ট এডিশন অনুসারে এটা আসবে। ও, তো আমরা একটা প্রোগ্রাম রান করে দেখি যেটা কিভাবে হচ্ছে রান করতে হবে। আমরা একটা প্রোগ্রাম রান করে দেখি, যেমন আমি যদি doc.html দিই তাহলে হচ্ছে যেটার মাধ্যমে বুঝতে পারবে যে আমরা HTML এর লেটেস্ট এডিশনটা ইউজ করতেছি। এবং এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখে দেখাই যেটা কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। যেমন আমাদের শুরু করতে হবে কি দিয়ে, HTML দিয়ে। আমাদের হচ্ছে যে HTML কি, এটা হচ্ছে HTML এর গঠন। তো HTML প্রথম HTML এর
HTML ট্যাগটা কি নির্দেশ করে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। HTML ট্যাগটা নির্দেশ করে এই ওয়েব পেজটা ওই HTML দিয়ে লিখা হয়েছে, অর্থাৎ পেজ একটা HTML ডকুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। পরবর্তীতে আমরা যে এটা ইউজ করব সেটা হচ্ছে হেড। হেড ট্যাগ, হেড ট্যাগের মাঝে আমাদের হচ্ছে কি থাকবে, যেটা হচ্ছে টাইটেল থাকবে। মানে টাইটেল যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে না, বা আপনার হচ্ছে যে হেডে থাকবে, মানে আপনাদের টাইটেল বলতে হচ্ছে আপনাদের শিরোনামটা হচ্ছে দেখাবে। HTML হেড টাইটেল, টাইটেল টাইটেল হচ্ছে আমরা কি নিয়ে মানে আমাদের শিরোনামটা কি নিয়ে হবে, যেমন আমাদের ওই ওই পেজের একটা হচ্ছে টাইটেল দেওয়া যায়, যেমন হচ্ছে যে মাই কান্ট্রি, আমরা মাই কান্ট্রি দিয়ে আমাদের হচ্ছে যে এটা শুরু করতে পারি, আমাদের শিরোনামটা দিতে পারি, আমাদের নিজেদের দেশ সম্পর্কে হচ্ছে আমরা লিখব। তো এটা হচ্ছে হেডিং ট্যাগের ভিতরের কাজ, এবং এরপরে আমরা যেটা করব আমাদের হচ্ছে যে এই হেড ট্যাগটাই হচ্ছে ওই পেজ সম্পর্কিত তথ্য ধারণ করবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বডি। বডিতে হচ্ছে HTML এর যে মানে আমাদের ওয়েবসাইটে কি লেখা থাকবে সে বিষয় সম্পর্কে তো তথ্যগুলো থাকবে। যেমন বডিতে হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকবে, যেমন মানে লাইক আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবো, আমাদের ওয়েবসাইটে আমরা একটা প্যারাগ্রাফ শো করতে চাই, তো আমরা এটা প্যারাগ্রাফ লিখে লিখতে পারি এভাবে, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আই লাভ কান্ট্রি, জাস্ট বাস হয়ে গেল আমাদের বডি ট্যাগের অভ্যন্তরে যে কন্টেন্ট লেখার যে কাজটা। এখানে আমরা চাইলে আরো টেক্সট, ইমেজ এবং বোল্ড অক্ষর এগুলো অনেক কিছু দিতে পারি। তো আমরা একটু দেখা যাক, একটা প্রোগ্রামটি হচ্ছে রান করে দেখি। এই যে, তো আমাদের এই যে আমরা যা যা দিয়েছিলাম, যেমন আমাদের টাইটেলে মাই কান্ট্রি দিয়েছিলাম, তো আমাদের মাই কান্ট্রি হচ্ছে যে আমাদের ওই পেজ সম্পর্কিত যে তথ্যটা সেটা মানে ওই পেজের যে তথ্যটা সেটা এখানে আছে, এবং আমাদের এটা হচ্ছে ওয়েবসাইটের যে ইউআরএল বা লিঙ্কটা, এবং আমরা যা প্যারাগ্রাফ দিয়েছিলাম সেটা হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে পিটেক যেহেতু আমরা ব্যবহার করেছি, তাই হচ্ছে যে আমাদের এই লেখাটি এসেছে। তো এটা হচ্ছে আজকে HTML এর প্রথম ক্লাস, এবং আহ, আপনারা এই পিটেক মানে আপনারা HTML হেড টাইটেল এই ট্যাগ ইউজ করে আপনারা এই প্রোগ্রাম লিখে একবার প্র্যাকটিস করেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টপিকে, এবং নেক্সট আমরা অন্যান্য ট্যাগের ব্যবহার শিখবো, এবং অন্যান্য ট্যাগ কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং ওগুলো ব্যবহার করে কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি সেগুলো সম্পর্কে আমরা দেখব। এছাড়া আমরা টেবিল ট্যাগ এবং টেবিল ট্যাগ সহ বোল্ড ট্যাগ এছাড়াও অন্যান্য যত প্রকারের ট্যাগ আছে সেগুলো সব আমরা ব্যবহার করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।